দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমাদের কৃষিভিত্তিক ধারাবাহিক আয়োজনে আজ আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামে। এই গ্রামের কৃষি উদ্যোক্তা রাকা এগ্রো ফার্মের স্বত্বাধিকারী আব্দুর রহিম ভাইয়ের একটি আমের প্রজেক্টে। এখানে বিভিন্ন প্রকারের আম রয়েছে। আমরা তার কাছে জেনে নেব তিনি কখন কিভাবে আম গাছগুলো রোপণ করেছেন এবং এই বাগানে কি কি আমের জাত রয়েছে, এই আমের পরিচর্যাগুলো তিনি কিভাবে করেন এবং রোগ প্রতিরোধে তিনি কি কি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে থাকেন। এর সাথে ভাই দর্শকদের সাথে পরিচয় দেবেন। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহিম, ঢাকা এগ্রো ফার্ম। আমি যেখানে দাঁড়া আছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা আর রায়পুর ইউনিয়ন রায়পুর গ্রাম। ধন্যবাদ ভাই পরিচয় দেওয়ার জন্য। ভাই আমাদেরকে একটু বলবেন যে আসলে এখানে কি কি জাতের আপনার আমের গাছ আছে? আমি যেখানে আমরা যে বাগানটি দেওয়া আছে এটা মিশ্র বিদেশি জাতের আম বাগান। আচ্ছা, যেটা আমি প্রথমে বলবো, আমি একটি একটি জাত আজকে দর্শকদের দেখাবো এবং পরিচয় করাই দিব, কেননা দর্শক যেন বুঝতে পারে যে কোন কোন গাছ কেমন কেমন আমের জাত দেখাইলে কেমন আম খেতে পারবে। তা আমরা প্রথমে যদি আমরা বলি এটার নাম হলো চিয়াংমাই আম। আচ্ছা, যদি এখন চিয়াংমাই বলি সারাদিন তাহলে দর্শক তো বুঝবে না চিয়াংমাই আমটা কেমন, তাই না? কালার কেমন, এটা মিষ্টিটা কেমন হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই প্যাকেট করার পরে প্রথম খুললাম, এটা হলো চিয়াংমাই আম। দর্শক এটা দেখেন প্রায় ফিটের কাছাকাছি লম্বা, এটা প্রায় কেজি হয়ে থাকে, 1 কেজি হয়ে থাকে। এটা প্রত্যেকটি দেখছেন কালারটা কিন্তু প্রত্যেকটা আমের কিন্তু এরকম আসবে চিয়াংমাই আম, ঠিক আছে? অনেক সুন্দর, এটা যে ঘ্রাণ, এটা যে মিষ্টতা, এটা অন্যরকম একটি আম, সেটা হলো এই চিয়াংমাই আম। আচ্ছা, কালারটি আমি দেখালাম, আর এই লম্বা দেখেন কত বড়, এবং এটার ওয়েটটা কিন্তু কেজি খানিক এসে থাকে, এবং সুস্বাদু আম, খুব সুস্বাদু একটি আম, সেটা হলো এই চিয়াংমাই আম। তা আমরা যদি আরেকটি জাতের সাথে দর্শকদেরকে আমরা নিয়ে যাই, তা চলুন আমরা আরেকটি জাতের কাছে নিয়ে যাই। দেখি ভাই বলেছেন আসলে তেনার এই বাগানটা হচ্ছে বিদেশি মিশ্র আমের বাগান। আসলে এখানে বহির্বিশ্বের বিভিন্ন দেশের যে নামি দামি ব্র্যান্ডের যে আমগুলো হয়ে থাকে সেই আমগুলোর কিন্তু লাগানো হয়েছে এই প্লটে। আমরা দেখি আসলে এখানে আর কি কি আম আছে। আমরা সারা জীবন শুনছি যে আরেকটি এই পৃথিবীতে অন্যতম একটি আম আছে, সেটা 3 টেস্ট, মানে 3 ধরনের টেস্ট হয়ে থাকে একটি আমে। এবং আমরা এই গাছটি এবছরই রোপণ করেছিলাম, মানে আম আসার আগে রোপণ করেছিলাম। এই বছরে আমাদের এই ছোট্ট একটি গাছ, আমি বসে বসে দেখাই, ছোট্ট একটি গাছ আমরা কিছু আম প্যাকেটিং করেছি, কিছু আম ধরেছে। আমটির সাইজ কেমন হয়ে থাকে, এখনো পরিপক্ক হয় নাই আমাদের এই আমগুলো, পরিপক্ক হচ্ছে। এটা কিন্তু লাল কালার হয়ে থাকে, পরিপক্কটা কিন্তু এখনো হয়ে আসে নাই। আমি এই জন্য আজকে দর্শকদেরকে আমি প্রত্যেকটি আমের সাথে আজকে পরিচয় করে দেবো যে আমাদের কি কি জাত আমরা এখানে রোপণ করেছি। তা আমরা যদি আমাদের বামে চলে যাই, আমরা একটি পৃথিবীর অন্যতম একটি আম, সূর্য ডিম আম, সূর্যের মতন কালার, এটা হলো সূর্য ডিম মিয়াজাকি, ঠিক আছে? এটা অসাধারণ একটি কালার, এটা আপনারা পরিচর্যা করলে আরো বড় হবে এই আমটি, এবং এখন পরিপক্ক হয়নি আমটি। আমরা এই আমটি এই যে ব্যাগ দিয়েছি, এটা হলো ফুড প্যাক বলে, আমরা এইভাবে প্যাকেট করে দিয়েছি। আমরা আরেকটি তারা গাছের কাছে চলে আসবো, আমরা যদি চলে আসেন অস্টিম ম্যাঙ্গো। এটা রেড কালার এসে থাকে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু প্রত্যেকটা আমি খুলতেছি না, কেন আমাদের প্যাকেটগুলো করা আছে প্রত্যেকটি আমে, এখন আমরা খুলতেছি না। এটা অস্টিম ম্যাঙ্গো, ঠিক আছে? আমরা আজকে এইভাবে একটা একটা করে অল্প সময় নিয়ে আমরা চেষ্টা করবো আমাদের এই রাকা এগ্রো ফার্মে আমরা কি কি আম করেছি। আমরা আরেকটি জাত দেখাবো, সেটা হলো আমরা নাভি জাতের যে আমটি, নাভি জাত এই আম, এটাকে নাভি জাতের একটি আম। এটা হলো সবার শেষে এই আমটি হয়ে থাকে। এটা বাংলাদেশের অন্যতম একটি আম, হলো গৌমতি আম। নাভি জাত বলতে এটা সবার শেষে এই আমটি পাকে, প্রচুর এটার বিয়ারিং দেখতে পাচ্ছেন, প্রচুর কিন্তু ধরে থাকে একটি গাছে, প্রচুর গৌরমতি আম। কালারটা কিন্তু অসাম কালার এসে থাকে, এই আমগুলো যখন পাকতো অসাম কালার, ঠিক আছে? এটা হলদে কালার এসে থাকে, গৌমতি আম সবার শেষে, নাভি জাতের আম। তো দর্শককে আমরা আরেকটি জাতের সাথে আমরা পরিচয় করে দিব, পৃথিবীর বুকে সবচেয়ে মানে মিষ্টিতম একটি জাত, এটা হানি ডু। এটা নৌকার মতন বাঁকা হয়ে থাকে, দেখছেন এই বাঁকা হয়ে থাকে আমগুলো। এগুলো হলো আমাদের ছোট ছোট গাছ, তো এটা হলো এই দেখেন গাছগুলো মাটিতে পড়ে গেছে, জন্য কালারগুলো আমাদের ডিসকালার হয়ে গেছে। মাটিতে ছিল, দেখেন মাটিতে ছিল, তো নৌকার মতো বাঁকা হয়ে থাকবে। এই যে হানি ডু আম, অনেকে দেখলে চিন দেবে যে এটা কি আম, হানি ডু আম, ঠিক আছে? এই আমটা হলো এই যে দেখছেন, এটা হলো এই বুটার ইয়েতে এটা কিন্তু পড়ে গেছে আমাদের। এটা দেখেন কিছু আম আরো আছে, যে মানে এই আমটা যদি আমি ধরি, এটাকে 5 কেজি ওয়েট এসে থাকে, 1 ফিট, দেখেন 1 ফিট এটা কিন্তু 1 ফিট পাক্কা, 1 ফিটের কিন্তু একটি আম, ঠিক আছে? এটা হলো ব্রোনাইকিং আম,
সেটা হলো আমাদের এখানে এই আমরা বিদেশি জাতের অন্যতম একটি জাত, সেটা হলো এই বোরাঙ্কি আম। অনেক বড় হয়ে থাকে এবং দেখতে যেমন খেতেও তেমন সুস্বাদু একটি আম। বোরাঙ্কি অনেক বড় এবং ওয়েটের একটি আম, ঠিক আছে। অনেক বড় বড় আম আমরা এই ছবিতে এর আগে দেখেছি, কিন্তু বাস্তবে আমি এই আম বাগান করার পরে কিন্তু এটা দেখলাম। তা দর্শক, আমরা আরেকটি তাদের কাছে নিয়ে যাব। দর্শকদেরকে যদি এদিকে নিয়ে আসুন, এটা হলো রেড আইবেরি আম। সেটা হলো এখন এটা পরিপক্ক হয়নি, কালারটা এখনো আসেনি। অসাম কালার, অসাম কালার দেখতে পাচ্ছেন। এটা কি বলুন? রেড আইভেরি। রেড আইবেরি একটি আম দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি কিন্তু আমাদের এই যে ফুড প্যাক করেছি, আমাদের কালারটা দেখতে পাচ্ছেন রেড আইবেরি। ছোট ছোট পাতা, ছোট ছোট পাতা দেখতে পাচ্ছেন। আর সবাইকে আমি এই ধরনের চাষাবাদ করতে, এটা যেমন কালার তেমন খেতে সুস্বাদু এই আমটি, ঠিক আছে। তা আমরা আরেকটি জাতের কাছে দর্শককে নিয়ে যাবো। দর্শক, আরেকটি জাতের কাছে চলে এলাম। এটা হলো ব্ল্যাক স্টোন জাত, ঠিক আছে। এটা হলো এই গাছটির কালার দেখতে পাচ্ছেন কালো, পাতাও কালো, আমও কালো দেখতে পাচ্ছেন। আমও কালো, পাতাও কালো। এটা হলো ব্ল্যাক স্টোন। এটা প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ঝড়ে দেখেন গাছ হেলে গেছে মাটির দিকে। আমাদের প্রচুর এটা বিয়ারেন ছিল, যদি আমি এর অবস্থা করি যে আমগুলো দেখান এই যে দর্শকদেরকে, ঠিক আছে। অনেক সুন্দর কালার, একদম কালো। দেখেন দর্শকদেরকে, প্রচুর কালার। ব্ল্যাক স্টোন অনেকে বলে বাংলাদেশে ব্ল্যাক স্টোন ঝরে না, আর আমাদের ঝড়ে প্রচুর আম আসছিল, কিন্তু ঝড়ে এটা পড়ে গেছে অনেক আম, ঠিক আছে। এটা রেড পার্মার একটি আম। এটা কালারটা দেখেন একেবারে লাল, যেটা বাংলাদেশে 12 থেকে 1400 টাকা কেজিতে বিক্রি হয়ে থাকে। আমার এই ফার্মে যত আম আছে সর্বনিম্ন আমের রেট হলো 300 টাকা, সেটা ব্যানানা ম্যাঙ্গো। আর এগুলো আম 1200, 1300, 1400, 1500 টাকা, 2000 টাকা কেজিতে কিন্তু আমের দরের এই আমগুলো কিন্তু আমাদের এখানে প্রত্যেকটি আম কিন্তু আমরা এইভাবেই সাজিয়েছি বাগানটি, পুরো বাগানটি। দর্শকদেরকে আমরা বলবো এই সব যারা এই ধরনের আম পছন্দ করে থাকেন, আমাদের এই আমগুলো কিন্তু ফুড প্যাক করে রেখেছি, এই জন্য আমরা সাথে ফুড প্যাক ব্যবহার করে দিচ্ছি। তা দেখতে পাচ্ছেন ওয়াসাম একটি জাত, সেটা হলো কিউজাইর আম, যেটা প্রায় 1.5 কেজি বা কেজি এরকম হয়ে থাকে, আপনার পরিচয়ের উপরে নির্ভর করবে। সেকেন্ড গাছে কিন্তু এই ধরনের আমগুলা কিন্তু আমাদের এসে গেছে, দেখতে পাচ্ছেন প্রচুর আম ধরছে। যদি দেখেন এই যে প্রচুর আম, কিন্তু আমি ব্যাগগুলা খুলতেছি না, প্রচুর আম আমাদের এখানে আছে। আমরা প্যাকেটগুলা করে দিই কেন, রেট আসবে, এটা পরিপক্কতা আসে না, পরিপক্কতা এখন আসে নাই। এটা রেড কালার আসছে, পরিপক্কতা আসে না। এই জন্য 3 ধরনের আমাদের এখানে ব্যানানা ম্যাঙ্গো আছে, রেড পার্মার আম, ঠিক আছে। এটা কালার আসতেছে, ঠিক আছে। অসাধারণ একটি আম। এগুলো আমাদের রেড পার্মার আমগুলো অনেকগুলো আমাদের গাছ লাগানো আছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। কিউজার আম, ঠিক আছে, কিউজার আম দেখতে পাচ্ছেন, প্রায় 1 কেজির কাছাকাছি চলে আসছে। আর অনেক সুস্বাদু একটি আম, অনেক বড় বড় হয়ে থাকে আমগুলা, দেখতে পাচ্ছেন দর্শক। কিউজাইর আম, এটা হলো প্রায় 1.5 কেজি থেকে 2 কেজি বা 1 কেজির ভেতরে থাকে এই ওয়েটটা। অনেক ওয়েটের একটি আম এবং অনেক সুস্বাদু। বিদেশি জাতের যে আমগুলা সবগুলাই ঘ্রাণ, গন্ধ, এটা কিন্তু বাংলাদেশি আমের থেকেও ভিন্ন এই আমগুলো, এবং খেতে অনেক সুস্বাদু এই আমগুলা। ঘ্রাণ যেমন, স্বাদে তেমন, এবং বৈশিষ্ট্য তেমন। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম আব্দুর রহিম ভাইয়ের সাথে। তার কাছ থেকে আমরা তার এই বিদেশি মিশ্র আমের যে বাগানের যে বিভিন্ন প্রকারের যে আম রয়েছে, সে আমগুলো কিন্তু আপনাদেরকে দেখালাম, এবং তিনি বিভিন্ন আমের যে জাত বা নাম রয়েছে সেগুলো আপনাদেরকে জানালেন। এই যে আম গাছগুলো আপনি লাগিয়েছেন, এই যে গাছগুলো আমরা দেখতেছি, এই গাছগুলো বয়স কত? এটার বয়স হলো আপনার 3 বছর রানিং পুরা বাগানটা। কিছু গাছ আছে 1 বছরের, কিছু আছে 2 বছরের, কিছু 3 বছরের। সর্বশেষ করলে আমার বাগানটি 3 বছর। আমাদের কাছে প্রায় 45টি জাতের বিদেশি জাতের আমের চারা পেয়ে যাবে। দর্শক, প্রচন্ড গরম, আর কথা বলাবো না। আমার প্রতিটি ভিডিওটিতে একটি মেসেজ থাকে যে আসলে কোনো চাষ করার পূর্বে অবশ্যই সেই বাগান পরিদর্শন করবেন, চাষবাস বুঝে নেবেন, জাত চিনবেন, এরপরে কৃষিতে প্রবেশ করবেন। চাষবাস না জেনে, জাত না চিনে কৃষিতে প্রবেশ করলে কৃষক ভাইদের অনেক সময় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। দর্শক, আর কথা বলবো না। যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে, এ প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।